আপনি কি জানেন এই আধুনিক সভ্যতার সবচাইতে বড় মিথ্যাটা কি? সেই মিথ্যাটা হলো পুরুষরা খুব শক্তিশালী, তাদের কোনো কষ্ট নাই। আমরা দালান কোঠা দেখি, চকচকে রাস্তা দেখি, কিন্তু সেই ইটের নিচে চাপা পড়া হাজারো পুরুষের হাড়ের মর্মট শব্দটা আমরা শুনতে পাই না। পুরুষ মানে যেন একটা পাথর, যার গায়ে আঘাত করলে সে ব্যথা পায় না। কিন্তু সত্যটা হলো পাথরেরও ক্ষয় আছে। আজ আমি কোনো মোটিভেশনাল স্পিচ দিতে আসিনি। আজ আমি কথা বলতে এসেছি সেই অন্ধকার সত্য নিয়ে, যা সমাজ খুব যত্ন করে লুকিয়ে রেখেছে। আজ আমি বলবো সেই পুরুষের মনের কথা, যাকে আমরা প্রতিদিন দেখি কিন্তু চিনি না। তৈরি থাকুন, কারণ আজকের এই গল্পটা হয়তো আপনার নিজেরই আয়না। লড়াইটা শুরু হয় ঘর থেকেই। একটা 5 বছরের শিশু যখন হাঁটতে গিয়ে পড়ে গিয়ে হাঁটু ছিঁড়ে ফেলে, সে যন্ত্রণা চিৎকার করে কাঁদতে চায়, কিন্তু ঠিক তখনই তার কানে ভেসে আসে, আরে তুমি তো ছেলে, ছেলেদের কাঁদতে নেই, লোককে শোনা, উঠে দাঁড়াও। ওই দিন থেকে শিশুটি শেখে যে তার চোখে জল মানেই লজ্জা। সে তার কান্নাগুলোকে গিলে ফেলতে শেখে। বড় হওয়ার সাথে সাথে সেই গিলে ফেলা কান্নাগুলো তার গলার কাছে এক একটা পাহাড় হয়ে দাঁড়ায়। সে হাসতে শেখে, কিন্তু সেই হাসির পেছনে থাকে একরাশ হাহাকার। সমাজ তাকে এমন এক রোবট হিসাবে বড় করে তোলে, যার কাজ শুধু দেওয়া, কিন্তু কিছু পাওয়ার আশা করা তার জন্য পাপ। সে শেখে যে তার মূল্য তার চরিত্রে নয়, বরং তার যোগ্যতায়। আর এই যোগ্যতা মানেই হলো কে কত বেশি উপার্জনের বোঝা বইতে পারে। বাস্তবটা দেখতে চান? তবে মাঝরাতে কোনো এক স্টেশনে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান। দেখবেন কোনো এক ক্লান্ত পুরুষ বেঞ্চে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছে। তার গায়ে হয়তো ঘামের গন্ধ, হাতে কড়া পড়ার দাগ। সে কেন লড়ছে? কারণ বাড়িতে তার মা অসুস্থ, বোনের বিয়ে টাকা বাকি, কিংবা সন্তানের স্কুলে বেতন দিতে হবে। তার নিজের কোনো শখ নাই। সে হয়তো শেষ কবে নিজের জন্য একটা দামি পারফিউম কিনেছে বা একটা রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খেয়েছিল, তা সে নিজেই মনে করতে পারবে না। সে বাজার থেকে সবচাইতে ভালো মাছটা কিনে বাড়ি ফেরে, কিন্তু খাবারের টেবিলে সে নিজেই কাঁটাযুক্ত অংশটা বেছে নেয়। বাড়ির সবাই যখন শান্তিতে ঘুমায়, সে তখন সিলিং ফ্যানের দিকে তাকিয়ে হিসাব মেলায়, আগামীকাল কিভাবে আমার কিছু টাকা বাঁচানো যায়। এই যে প্রতিদিন নিজেকে একটু একটু করে বিলিয়ে দেওয়া, এর সম্মান কোথায়? এবার একটু পাল্টে যাওয়া আধুনিক সময়ের দিকে তাকান। সেই শিক্ষিত তরুণটি যে একসময় স্বপ্ন দেখত হিমালয় জয় করার কিংবা ছবি আঁকার, আজ সে কোনো এক এসি রুমে কিউবিকেলে বসে দিনরাত ল্যাম্পপোস্টের স্ক্রিনে চোখ রাখছে। বসের অকথ্য অপমান, কলিগের পেছনে কাঠি দেওয়া, সব সে মুখ বুজে সহ্য করে। কেন? কারণ সে জানে সে চাকরিটা ছাড়লে তার মা বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। সে যখন রাতে বাড়ি ফেরে, তার শরীর চলে না। সে চায় কেউ একজন এসে তার মাথায় হাত বুলিয়ে বলুক, আজ খুব কষ্ট হচ্ছে না, একটু জিরিয়ে নাও। কিন্তু বাস্তবটা ভিন্ন। বাড়িতে ঢোকা মাত্রই তাকে শুনতে হয় ইলেকট্রিক বিলের কথা, সংসারে অভাবের কথা। সে তখন নিজের কষ্টটা আবার পকেটে পুরে ফেলে। এই যে ভালো আছি বলার আড়ালে যে কত হাজারো আত্মহত্যার চিন্তা চাপা থাকে, তার খবর কখনো সংবাদ মাধ্যম রাখে না। পুরুষদের ডিপ্রেশন মানে হলো একাকিত্বে ডুবে যাওয়া, কোনো নেশায় মুক্তি খোঁজা, অথবা হঠাৎ হার্ট অ্যাটাকে পৃথিবীর মায়া ত্যাগ করা। এই নিষ্ঠুর পৃথিবীর একটা অলিখিত আইন আছে। একজন পুরুষকে তখনই ভালোবাসা হয় যতক্ষণ সে প্রোভাইড করতে পারে। যেদিন তার পকেট খালি হয়, সেই দিন তার গুরুত্ব শেষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে কাছের মানুষগুলো তখন বদলে যায়। তাকে তখন অপদার্থ বা ব্যর্থ তকমা দিয়ে দেওয়া হয়। এই যে সারাক্ষণ জাজমেন্টের ভয়, এটি একজন পুরুষকে সারাক্ষণ একটা অস্থিরতার মধ্যে রাখে। সে সবসময় একটা মুখোশ পরে থাকে। সে চায় তার কষ্টের কথা বলতে, সে চায় একটু কাঁদতে, কিন্তু সে জানে তার কান্নাকে কেউ সমবেদনা দেবে না, বরং তামাশা করবে। তাই সে চুপ করে থাকে। আর এই স্তব্ধতাই একদিন তাকে পাথরের মতো শক্ত করে দেয়, তার ভেতরে নরম মানুষটিকে মেরে দেয়। জন্ম নেয় এক যান্ত্রিক মানুষ। যদি আপনি আজ এই ভিডিওটি দেখছেন এবং আপনি একজন পুরুষ হয়ে থাকেন, তবে আমি আপনাকে বলতে চাই, আপনি একজন কিংবদন্তি। আপনি যে ভাঙা মন নিয়ে প্রতিদিন হাসিমুখে বাড়ি ফেরেন, আপনি যে নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের জন্য জীবনযাপন সাজানোর জন্য ব্যস্ত থাকেন, এটাই পৃথিবীর সবচাইতে বড় বীরত্ব। আপনাকে কোনো ইতিহাস বইয়ের জায়গা দেওয়া হবে না, আপনাকে কেউ পদক দেবে না, কিন্তু মনে রাখবেন, আপনি আপনার পরিবারের মেরুদণ্ড। আপনি একা নন। আপনার মতো লক্ষ লক্ষ ভাই আজ এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার এই লড়াই বৃথা যাবে না। নিজের প্রতি একটু সমবেদনা হন, নিজের প্রতি একটু সদয় হন, মাঝে মাঝে নিজেকে ক্ষমা করুন। আপনি সুপারম্যান নন, আপনি একজন মানুষ। আপনারও ব্যথা পাওয়ার অধিকার আছে, আপনারও একটু বিশ্রামের অধিকার আছে। তবে আপনাকে ভিডিও শেষ করার আগে একটাই অনুরোধ করব, আজকের এই কথাগুলো কি আপনার বুকের ভেতরে কোনো চাপা কষ্ট ছুঁতে পেরেছে? যদি পেরে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। এই ভিডিওটি তৈরির একমাত্র উদ্দেশ্য হলো সেই মানুষগুলো কথা বলা যারা সব সময় আড়ালেই থেকে যায়।
আপনার জীবনের এমন কোনো নীরব লড়াইয়ের গল্প থাকলে দয়া করে কমেন্টে লিখে জানাবেন। আপনার কথাগুলো হয়তো অন্য কাউকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেবে। এমনই নিরেট বাস্তবমুখী এবং মোটিভেশনাল ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনার পরিচিত সেই বাবা, ভাই বা বন্ধুটির সাথে ভিডিওটি শেয়ার করুন, যাকে আপনি আজ মন থেকে বলতে চান, আমি তোমাকে বুঝি, আমি তোমার পাশে আছি। এতক্ষণ ধৈর্য ধরে এই দীর্ঘ যাত্রা আমাদের সাথে করার জন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের আত্মার যত্ন নেবেন। দেখা হবে পরে কোনো এক না বলা গল্প নিয়ে।